পশ্চিমবঙ্গের ট্যুরিজম হটস্পট হলো দীঘা। দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখন দীঘায় বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। বর্তমানে দীঘায় কেউ আসলে এই জগন্নাথ মন্দির কেউ যাচ্ছে না এমন কেউ নেই বললেই চলে। চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, সাথে জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য, কখন খোলা থাকে, পুজো দিয়ে প্রসাদ পাবেন কিভাবে, সঙ্গে বলবো একটি ছোট্ট ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য হোমস্পিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রয়েছি নিউ দীঘার সমুদ্র সৈকতে, কিন্তু আজকে নিউ দীঘার সমুদ্র সৈকতে কোনো ভিডিও হবে না, না হবে কোনো হোটেলের ভিডিও, না হবে আর কোনো মাছ ভাজার ভিডিও। আজকে থাকবে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ওপরে পুরো ভিডিওটা। তো আমার এই ভিডিওটিতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো মন্দিরের বিষয়টি এবং কি কি রয়েছে, যাবতীয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। জগন্নাথ মন্দির বলতে বাঙালির কাছে এক কথায় মনে পড়ে উড়িষ্যা রাজ্যের পুরী, যেটা দীঘার মতন বাঙালিদের আরেকটা ছুটি কাটানোর ঠিকানা, যেখানে রয়েছে চার ধামের এক ধাম জগন্নাথ ধাম। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান গেট। প্রবেশ করা যাক, লাইন পড়ে গেছে। হচ্ছে প্রবেশ পথ, এই হলো জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির। দেখুন বন্ধুরা, সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের বিষয়। জমি জায়গা নিয়ে প্রথম দিকে একটু সমস্যা ছিল পরিবেশগত সীমাবদ্ধতার কারণে। তারপর দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘার রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো এই জগন্নাথ মন্দির প্রজেক্টের দায়িত্ব নেয়। তারপর 2022 সালে মে মাসে এই মন্দির নির্মাণের কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য, এবং অবশেষে 30 এপ্রিল 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হয় এই মন্দিরের। এখন বিকেল 5টা বাজে, এখনই এত ভিড়। রাত সন্ধ্যেবেলা যখন এগুলোর মধ্যে আলো জ্বলে খুবই সুন্দর লাগে দেখতে। ধর্মদণ্ড, এখানে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু মোবাইল অ্যালাউ আছে। যা দেখতে পাচ্ছি ধর্মদণ্ডটি বেশ উচ্চতা বিশিষ্ট। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এটি হলো মন্দিরের প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার। প্রথম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে অপরূপ সুন্দর সাদা পাথরের তৈরি এই প্রবেশদ্বারটি, যার এক পাশে রয়েছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি এবং কাঠের সিংহাসন, আর আরেক পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। এখান থেকে বেরোনোর পরেই আমি এসে পৌঁছালাম দ্বিতীয় প্রবেশদ্বারের সামনে। আর এই দ্বিতীয় প্রবেশদ্বারে ঢোকার দুপাশে পাবেন পদ্মপুকুর, কি সুন্দর লাগছে দেখতে। প্রথম কক্ষটির মতো দ্বিতীয় কক্ষটিও একই স্ট্রাকচারে বানানো, আর এখানে শায়িত আছে প্রভু নারায়ণ। মূল মন্দিরের উচ্চতা 213 ফিট অথবা 65 মিটার। এই মন্দিরটি কলিঙ্গ আর্কিটেকচারের স্টাইলে তৈরি করা, তাই দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথের মন্দির, কিন্তু না, সেটা আমাদের বাঙালিদের ভুল করলে চলবে না। পুরীর জগন্নাথ ধামের কাছে
কোনো জগন্নাথ মন্দিরের তুলনা করা উচিত নয়। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন মন্দিরের গায়ে কত সুন্দর কারুকার্য করা, আপনাদের চোখ মুগ্ধ হয়ে যাবে। এই প্রবেশদ্বার থেকে প্রবেশ করলেই আপনারা নাট মন্দিরে এসে পৌঁছাবেন। নাট মন্দিরে আপনারা 16টি পিলার দেখতে পারবেন, আর পিলারগুলোর গায়ে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এই দেখুন, নাট মন্দিরেই রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দির থেকে এখন আমরা প্রবেশ করছি জগমোহন কক্ষ, যেখানে আপনারা দেখতে পাবেন 4টি পিলার এবং 4টি দরজা, আর পিলারগুলোর গায়ে কি সুন্দর নিখুঁত কারুকার্য করা রয়েছে। এখানে আপনারা 2 সেট মূর্তি দেখতে পাবেন, এক সেট পাথরের আর এক সেট নিম কাঠের তৈরি। দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি, পাশে রয়েছে বলভদ্র এবং সুভদ্রা দেবী। মূর্তিগুলো দেখে খুব সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। মন্দিরের ভেতরে এবং বাইরে মার্বেলের ফ্লোরিং দেওয়া হয়েছে, যেটা ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে আপনারা কালো পাথরের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মন্দিরের স্থাপত্যের ব্যাপারে যতই বলবো কম বলা হবে, তবে আপনি যদি কলকাতার কৈলান মন্দিরে গিয়ে থাকেন তাহলে তার স্থাপত্যের সাথে অনেকটাই মিল পাবেন। আসলে রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। বেলে পাথর হচ্ছে স্যান্ডস্টোন, এটা রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে। এই মন্দিরের ধ্বজাটিও পুরীর মন্দিরের মতো প্রতিদিন বিকেল 4:30টার সময় বদলানো হয়। আপনারা আসলে দেখতে পাবেন চৈতন্য গেটের পাশ থেকে, মানে মন্দিরের পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলেই আপনারা মন্দিরের 6 নম্বর গেট পেয়ে যাবেন। সেখানে আপনারা বাইক পার্কিং, 4 চাকা পার্কিং এবং আপনারা ওখানে জুতো রাখার এবং প্রসাদ নেওয়ার কাউন্টার পেয়ে যাবেন। প্রসাদ কক্ষ থেকে আপনারা 2 রকমের ডালি পেয়ে যাবেন, একটা 50 টাকা, একটা 100 টাকা। চৈতন্য গেটের অপর সাইডে যে রাস্তাটি, সেটা সোজা চলে যাচ্ছে নবনির্মিত জগন্নাথ ঘাটের দিকে। জগন্নাথ ঘাট, নবনির্মিত যে জগন্নাথ ঘাট তৈরি হয়েছে, জগন্নাথ ঘাট যাওয়ার রাস্তা। এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই আপনাদের অন্ধকার অন্ধকার লাগবে, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নির্মিত জগন্নাথ ঘাট। সোজা গেলে মন্দির, এদিকে গেলে ওল্ড দীঘা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।